আসসালামু আলাইকুম, সাথে আছি আমি মোহাম্মদ মুহিদ হাসান। আজকে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে থাকছে নিউজ বুলেটিনে, দেখতেই থাকুন। ময়মনসিংহের অন্যতম ঐতিহাসিক স্থাপনা শশীলজ। 1800 শতকের শেষ দিকে মহারাজা শশীকান্ত আচার্য নির্মাণ করেন শশীলজ। তার নামেই এর নামকরণ। শশীলজ একসময় জমিদারি কার্যক্রমের কেন্দ্র ছিল। এর নির্মাণশৈলী প্রাচীর ইউরোপীয়, রেনেসাঁ এবং মুঘল স্থাপত্যের সম্মিলন। এমন একটি স্থাপনা যথাযথভাবে সংরক্ষণ করা গেলে এটি পর্যটনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। পরিবেশ আইন অনুযায়ী কলকারখানার বর্জ্য পরিশোধন করা বাধ্যতামূলক হলেও তা উপেক্ষা করা হচ্ছে। পাইপলাইন থেকে গড়িয়ে পড়া এসব পানি সরাসরি কারখানা থেকে আসছে। ডেঙ্গু, ডায়রিয়া সহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এসব এলাকার মানুষ। কালো হয়ে যাওয়া এসব পানি থেকেও ছড়াচ্ছে ভয়াবহ দুর্গন্ধ। খাল বেয়ে এসব পানি ক্রমশ মিশে যাচ্ছে নদীমাতৃক এই দেশের সকল নদীতে। পানি দূষিত হওয়ার ব্যর্থ হচ্ছে মাছের প্রজনন, কমছে উৎপাদন ক্ষমতা। ঢাকায় শীতের হিমেল আমেজ বাড়ার সঙ্গে সঙ্গে শীতের পোশাকের বাজারেও দেখা দিয়েছে ব্যস্ততা। রাজধানীর বিভিন্ন বাজার ও ফুটপাত জুড়ে শীতের পোশাকের বিপুল সংগ্রহ নিয়ে হাজির হয়েছেন ব্যবসায়ীরা। নানা রঙের, নকশার ও দামের শীতের পোশাক আকর্ষণ করছে ক্রেতাদের। শীতের শুরুতেই পোশাক কেনার জন্য ক্রেতাদের ভিড় বাড়ছে। বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারের মানুষেরা ফুটপাত এবং মাঝারি দামের দোকানগুলোতে বেশি ভিড় করছেন। অনেকে আবার ম্যান ও ফ্যাশনের কারণে ব্র্যান্ডেড দোকানগুলোতেও যাচ্ছেন। সাভারের আমিনবাজার এলাকায় ময়লা আবর্জনা জমা করার কারণে স্বাস্থ্য ঝুঁকি মারাত্মক আকার ধারণ করেছে। এলাকাবাসীর অভিযোগ, যেখানে সেখানে ময়লা ফেলার ফলে এলাকাটি ক্রমেই একটি বড় বজ্রভাগারে পরিণত হচ্ছে। স্থানীয়দের মতে, আবর্জনার দুর্গন্ধ এবং পচনশীল বজ্র থেকে মশা মাছির উপদ্রব বেড়ে গেছে। এর ফলে ডায়রিয়া, টাইফয়েড, ডেঙ্গু এবং চর্মরোগ সহ বিভিন্ন রোগবালাই ছড়িয়ে পড়ছে। সরকারি কবি নজরুল কলেজ এবং সরকারি সিটি কলেজের মধ্যকার মারামারিতে আহতের সংখ্যা শতাধিক। দুই কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করতে থাকে। কর্তৃপক্ষ পরিস্থিতি সামলাতে না পেরে পুলিশের শরণাপন্ন হয়, কিন্তু পুলিশও এই দুই কলেজের হতাহতি এবং মারামারি দমন করতে পারে না। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।